গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখছো এখন অর্চনা বিশ্বাস বিউটি টিপস, আর আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো ভিডিওটা এখান থেকে আমি স্টার্ট করছি। তাহলে বনি দেখো এখানে ডিম খায় বলে কাঁদছে। তো মানে একে আমরা বলছি আমরা খাইয়ে দিচ্ছি, হবে না, ও নিজে হাতে খাবে। তো কিভাবে কি করছে দেখো। বনি ভালো লাগছে খেতে? ভালো তো একা হাতেই খাবে, ও মাখছে খাচ্ছে, কি একটা করছে যে তোমরা দেখো। ফেলে দিলে, তুমি ফেলে দিলে। ও মা, তোমার মারলো? কি করছো? ডিম তো ফেলে দিচ্ছ, তুমি তো খাচ্ছই না। কি হলো বনি? তুমি খাবে? এই দে আবার নিয়েছে হাতে। কি করবো, আবার হাসছে। খাও, তুমি তো খেতে পারছো না। এই ফেললো, ফেলে দিলে, ফেলে দিলে। ও তো খাবে না, ও তো নষ্ট করার জন্যই নিয়েছে, খাবার জন্য তো নেয়নি। হ্যাঁ, দুয়া। ভালো হয়েছে খেতে? এই বনি, হ্যাঁ বনি উঠছে এবার। যা, কি হলো বনি? তোর মা যেটা দিচ্ছে সেটা খাও। আজকে আমার দুপুরের থালিতে কি কি আছে দেখো। এখানে হচ্ছে পালং শাক, আর হচ্ছে থোড় চিংড়ি মাছ দিয়ে থোড় তরকারি, আর এই হচ্ছে ইলিশ মাছ ভাপা। তো ইলিশ মাছ ভাপা খেতে আমার বেশ লাগে, আমার তো খুব ভালো লাগে। আর ডালটা হয়েছিল, আমি ডালটা নিয়ে নিই, কারণ ডালটা আমার ততটা ভালো লাগে না, মাছের মাথা দিয়ে যখন হয় তখন খাই। তো চলো আজকে এই থালিটা তাহলে খাওয়া যাক। তো পরে তোমার, আজকে জিম থেকে চলে এসেছি, আর আজকে কিন্তু যাব রাজরিতার বার্থডে সেলিব্রেশন করতে। তো জিম থেকে সবাই মিলে যাওয়া হবে, আর খুব আনন্দ হবে। যে কোথায় যাই না যাই তোমাদের সব দেখাবো, তো তোমরা দেখতে থাকো। তো চলো এখন আমি রাখছি, এখন আমাকে বেরোতে হবে। যে কেক যেটা আমি বানিয়েছিলাম, তোমরা তার ভিডিওটা নিশ্চয়ই দেখেছো। তো এই কেকটাই কিন্তু আমরা সাথে করে নিয়ে যাব, অটো করে যাব। কি হবে বুঝতে পারছি না, কেকটা ভালো তো থাকবে, আশা করছি ভালো থাকবে। আমরা কোলে বসিয়ে কেকটা নিয়ে যাব। তো যখন গিয়ে কাটবো তোমাদের অবশ্যই কিন্তু দেখাবো। আজ কিন্তু রাস্তায় দেখতে পাচ্ছ তো কতটা জ্যাম, এতটা জ্যাম আমরা কিন্তু আশা করিনি। আমরা বেরিয়েছিলাম পুরো 6:35 বেরিয়েছিলাম, বাট তারপর দেখছি 7টা বেজে যাচ্ছে, আমরা বজবজে যেতেই পারছি না, এতটাই পরিমাণে জ্যাম। দেখো অটো একটু যাচ্ছে আবার থেমে যাচ্ছে, মনে হচ্ছিল যে আমরা অটো থেকে নেবেই হেঁটে হেঁটে চলে যাই, এতই বিরক্ত লাগছিল। আর তার সাথে কি গরমটাই না পড়েছিল, তোমাদের কি বলবো। আর সামনে একটা নতুন শপিং মল কিন্তু ওপেন হয়েছে, তার জন্য এখানে কি ভিড়টাই হয়েছে, তো কি বলবো তোমাদের। আর শপিং মলে ভিড় তো তোমরা দেখবে, তোমাদের আমি ঢোকাবো। এই যে ফ্যাশনাম বলে একটা নতুন শপিং মল এখানে ওপেন হয়েছে, তার দরুন এখানে ভিড়ে ভিড়। আর মলে দেখো কত লোকজন। তো আসার পথে আমরা ঢুকেছিলাম, তোমাদের সেই ভিডিওটা কিন্তু দেখাবো, তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে। আর যা সুন্দর সাজিয়েছিল না মলটা, বেশ কিন্তু ভালো লাগছিল আমাদের। আর তো অ্যাট লাস্ট আমরা যেখানে পৌঁছানোর কথা সেখানে পৌঁছে গেছি। জাস্ট রাস্তার এপারে আমরা দাঁড়িয়ে আছি, ওপারে যেতে হবে। বাট রাস্তা পার হতে গিয়ে কতটা টাইম চলে গেল, এতই অটো যাচ্ছে, গাড়ি যাচ্ছে পর 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 পর, যে তোমাদের কি বলবো। আর এই হচ্ছে রেড চিলি, এখানেই কিন্তু আমরা আজকে যাব। তো চলো যাওয়া যাক তাহলে। চলে এসেছি, এবার যাব, গিয়ে একটু কেক কাটা হবে, বেশ ভালো লাগবে, কিন্তু দারুণ লাগবে। তো আর আসার সময় এতটাই জ্যাম ছিল না, আমাদের ভালোই লাগছিল না, এতটাই জ্যামে আমাদের পড়তে হয়েছিল। তো আধা ঘন্টা টাইম লাগলো, তোমরা ভেবে দেখো। তো চলো এবার ঢুকি তাহলে।
তো এখানে কিন্তু আমরা মোমবাতিও নিয়ে গেছিলাম, তো মোমবাতি জ্বালানোর পারমিশন আমরা পেলাম না, সেই জন্য জাস্ট এরকমই কেকটা কেটে নিলাম। আর বন্ধুদের সঙ্গে যাওয়া আর এত সুন্দর আনন্দ করা, সেইটার একটা আলাদাই অনুভূতি। আর এই যে কেকটা আমি কিন্তু বানিয়েছিলাম, সবাই খেয়ে কিন্তু খুব ভালো বলেছে, আর টেস্টটা কিন্তু দারুণ ছিল। তো অনেক সেলফিও তোলা হয়েছে আর সবাই মিলে খুব আনন্দ করা হয়েছে। তো এখানে দেখো প্রথম কিন্তু আমরা বললাম কেকটা যেহেতু তোর জন্মদিন তুই আগে খা, আর তারপরে কিন্তু আমরা সবাই মিলে কেকটা ভাগ করে খেয়ে নিলাম। আর দারুণ কিন্তু মজা করেছি, এত মজা করেছি না তোমাদের কি বলবো, বেশ কিন্তু ভালো লেগেছে আজকে গিয়ে। তো আজকে এত সুন্দর একটা যে দিন পাবো বুঝতেই পারিনি। জিম থেকে সোজা গেলাম বাবুদের বাড়িতে, তারপর সেখান থেকে ড্রেস আপ করে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এই যে এইটা হচ্ছে চিরশ্রী, ও গিয়েছিল। তো চারজনে আমরা খুব মজা করেছি। আর সব থেকে বড় কথা, বন্ধুদের সঙ্গে যাওয়ার কিন্তু একটা আলাদাই অনুভূতি। তো কেকটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা মেনু কার্ড চেয়ে নিয়ে নিলাম। তো মেনু কার্ডে অনেক কিছু ছিল, আর তোমরা এখানে গেলে তোমরা যা চাইবে সেইটাই কিন্তু এখানে পেয়ে যাবে। বাট আমরা নিয়েছিলাম 4 প্লেট বিরিয়ানি। তো 4 প্লেট বিরিয়ানিটা তোমাদের পরে বলছি ওই গল্পটা, মানে কি অবস্থা যে আমাদের হয়েছে সেটা শুধু আমরাই জানি। আর এতটাই কেকটা বড় ছিল না, সবাই 4 জনে মিলে খেয়ে পুরো কিন্তু পেটটা ভর্তি হয়ে গেছিলো। আর কেকটা সবাই বলেছে খুব সুন্দর, আমার কিন্তু বেশ দারুণ লেগেছে। সবাই ভালো বললে সেটা কিন্তু খুব ভালো লাগে। আর এখানে দেখো এই গিফটটা দেওয়া হয়েছিল, এইটা হচ্ছে ওর একটা ফটো নিয়ে, আর এটা তৈরি করতে দেওয়া হয়েছিল। আর এই যে চারপাশে ব্ল্যাক ব্ল্যাক দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে একটা ফুলের পাপড়ি, সেই পাপড়ি শুকনো করে দেওয়া আছে। আর এতে কিন্তু লাইটও জ্বলে। আর এইটা হচ্ছে একটা স্ট্যান্ড, এই স্ট্যান্ডটা ওই ফটোটা মানে বসবে, সেই জন্য স্ট্যান্ডও আছে। আর এইটা দেখো কত সুন্দর একটা আলো জ্বলবে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা পেন্টিং, যেটা হচ্ছে চিরশ্রী রাজরিতার জন্য করেছিল। আর সত্যি এই পেন্টিংটা খুব সুন্দর কিন্তু হয়েছে, ও নিজের হাতে এঁকেছে। তোমরা একটু দেখো, আর দেখে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে এই সুন্দর আঁকাটা কীরকম হয়েছে। বেশ কিন্তু দারুণ লাগছিল। আর এর কিন্তু এই পিকচারটা খুবই ভালো লাগছিল। আর এই পিকচারটা থেকে কিন্তু এই যে আলো কিন্তু আছে, এইটা তোমাদের আলোটা তোমাদের জেলে দেখাচ্ছি, দেখো এই যে কত সুন্দর লাগছিল না। আর এর জাস্ট ফটোগুলো না খুব সুন্দর উঠছিল আর খুব দারুণ লাগছিল। এই যে এই একটা চাবির রিং, যেটা হচ্ছে চিরশ্রী রাজরিতাকে দিয়েছে, এটা চাবির রিং। ওদের দুজনের একটা মানে ছবি আছে, যেটা চিরশ্রী আমাদের কাউকেই জানায়নি, ও এটা পার্সোনাল দিয়েছে। তো আমরা তো দেখে প্রথমে অবাক হয়ে গেছিলাম, যে বলছিলাম যে আমাদের কেন তুই বললি না, তাহলে আমরাও একটা করে এরকম দিতে পারতাম, বেশ দারুণ লাগতো না। আর এই যে এখনো কিন্তু আমরা খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, এখনো কিন্তু আসেনি।
এখানে তোমরা দেখলে তো কতটা পরিমাণ বেশি বিরিয়ানিটা দিয়েছে। আমরা অন্য জায়গায়ও অনেক খেয়েছি, বাট এখানের আজকে বিরিয়ানির কোয়ান্টিটিটা অনেকটাই বেশি ছিল। আর সব থেকে বেশি ছিল কিন্তু রায়তাটা, আর রায়তাটা এত দারুণ লাগছিল। গরম গরম বিরিয়ানির পরে যখন একটু রায়তা খাচ্ছি না, তখন বেশ ভালো লাগছিল। আর আমাদের এতটাই বেশি হয়ে গেছিল না বিরিয়ানিটা, তোমাদের কি বলবো, মানে ভাবছিলাম একটু কম হলে হয়তো ভালো হতো। তো যাই হোক, আমার এখানে কিন্তু খাওয়া হয়ে গেছে। জাস্ট এখানে একটু আমি হাতটা ধুয়ে নিলাম। এখানে কিন্তু আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। জাস্ট রাজরিতা আর চিরশ্রীর একটু বাকি আছে, ওরা খাওয়া দাওয়া কমপ্লিট করলি এবার কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। হয়ে গেছে খাওয়া দাওয়া, এবার যাব। এবার ভাবছি একবার ফ্যাশন আপে যাব। তো ফ্যাশন আপে যাওয়ার সময় তোমাদের ফ্যাশন আপে যে নতুন ডিজাইনগুলো এসেছে জামার, সেটা দেখানোর চেষ্টা করব। যদি টাইম থাকে অনেকটাই থাকবো। আর যা আসার সময় ভিড় দেখতে পাচ্ছি, মানে কি বলবো, এতটাই পরিমাণে ভিড় আর এতটাই মানে জামা কাপড় সেল হচ্ছে, তোমাদের কি আর বলবো। আর তারা দেখো এখনও কিন্তু ফটো তোলার শেষ নেই, ওরা ফটো তুলেই আছে। তো চলো দেখা যাক ওরা কি ফটো তুলছে। তো এই যে চিরশ্রী, এই যেটা হচ্ছে পৌলমি। পৌলমি তুমি কোথায়? এটা হচ্ছে পৌলমি, আর এই হচ্ছে রাজরিতা। আর এখন ফটোশ্যুট করবে, আমরা দাঁড়িয়ে আছি। এদের ফটোশ্যুট শেষ হলে তারপরে কিন্তু আমরা যাব। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়ার কোয়ান্টিটি কিন্তু খুব ভালো ছিল, আর যা টেস্ট ছিল সেটা কিন্তু খুব ভালো ছিল। মেন রোড থেকে একটু দূরে কিন্তু এই রেড চিলিটা, মেন রোড থেকে জাস্ট একটু দূরে। আর এই দিকে একটু বাইরে বেরোলেই কিন্তু পুরো কিন্তু পাড়া। ফিল্টারে তোল না, তুই নরমাল ক্যামেরা কেন তুল? আমাদের সব কিছু হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি অটো ধরতে। তাহলে ফ্যাশন আপে যাবি তো চ ফ্যাশন আপে। তো চলো ফ্যাশন আপে যাওয়া হোক, তাহলে কি করা যাবে। এই জাস্ট একটু হাঁটলি কিন্তু হয়ে যাবে। যাচ্ছি, পুরো কিন্তু ঘেমে গেছি, এতটাই পরিমাণে ঘেমে গেছি। দেখো হেঁটে হেঁটে জাস্ট সামনেটাই থাকবো, আমাদের কিন্তু পুরোপুরি ঘাম মানে ঝরছে, এমনই অবস্থা। ওরা দেখো কত রাস্তা হয়ে যাচ্ছে। আবার যাচ্ছি, মানে সামনেটাই চলে এসেছি, আর একটু বাকি। কি রাস্তা পার হবি? তো চল, তো আমরা রাস্তা পার হয়ে গেছি, এবার যাচ্ছি। খেয়ে দিয়ে হাঁটা একদিকে ভালো হচ্ছে, হজম হয়ে যাচ্ছে। আর কালকে তো ছুটি, দিনে যাব না, রোববার। তো আজকে যাচ্ছি, বেশ ভালো লাগছে। হাঁটাটা হচ্ছে এইটাই কিন্তু ভালো। তো চলো অ্যাট লাস্ট ফ্যাশন আপে ঢোকা যাক। জাস্ট 2 থেকে 3 দিন এটা ওপেনিং হয়েছে, বাট ওপেনিংয়ের দিন থেকে এতটাই ভিড় মানে সামলানো যাচ্ছে না। এই যে একটা গার্ড আছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আরও 2-3 জন চলে এসেছে অলরেডি, কিন্তু লোককে ঠেকানো যাচ্ছে না, এতটাই পরিমাণে ভিড় হয়েছে। মানে আমরা ভেবেছিলাম যে যাব না, এতটা ভিড় দেখে এখানে দাঁড়িয়ে পড়েছিলাম। তারপর ভাবলাম একটু এসেছি যেকাল, একটু ঘুরিয়ে যাই। দেখো জাস্ট দেখো তোমরা, এটা কি ফিয়ে দিচ্ছে? ফিয়ে তো না, লোক তো কিনে নিচ্ছে। বাট ভালো জিনিস কিনতে গেলে একটু এরকম ভিড় এড়িয়ে এখানে আসতেই হবে তোমরা, তাহলে ভালো জিনিস কিন্তু পেয়ে যাবে। দেখো এখানে ভেবেছিলাম একটা যাও কিছু কিনবো, তো এখানে কিছুই কেনার মানে কি বলবো, তুমি ট্রায়াল রুমে গিয়ে তুমি ট্রায়ালই দিতে পারবে না, মানে এতটাই ভিড়। আর এই যে রাজনীতিতে দেখো এই ড্রেসটাই একটা পরে আছে, এখান থেকেই কিন্তু কিনেছে, ওর মা এসে কিনেছে। এই যে এই ড্রেসটা রাজনীতিতে যেটা পরে আছে, সেই ড্রেসটা কিন্তু এক পুরো এখান থেকে কিন্তু 2 দিন আগে জাস্ট কিনে নিয়ে গেছে। তো এখানে দেখো তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা শুধু জাস্ট দেখো কি অবস্থা ভিতরের।
শীতে সম্ভব নয় কেনাকাটি করা। তো একদিন আসবো এখান থেকে কেনাকাটি করার জন্য। তো এখান থেকে সবাই কিনেছে বাড়ির লোক, তারা বলেছে খুবই ভালো, খুবই সুন্দর। আমিও দেখেছি সত্যি ভালো, বাট আজকে কেনা সম্ভব হলো না। কখন ট্রাই করবো, কখন বাড়ি যাবো, এখনই কিন্তু 8:30 বেজে গেছে। দেখছি তাহলে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আজ টাটা, আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।